প্রশ্ন হুজুর, আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না, এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। বুঝেন না কিছু? কি বলছি বলেন? ভোটটা পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পৌঁছে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না, বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝেন না? আপনি পৌঁছবেন না, ভোট পৌঁছবে। উত্তর দেন। আরে ভোট পৌঁছলে পৌঁছুক, না পৌঁছলে নাই, আমি পৌঁছবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। তাহলে আপনি শুধু একটা বার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রসুলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন। বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন? বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন। এটা ভুলে 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 লেগে গেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর। ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কি ভাই? আচ্ছা বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন? বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন? পশ্চিমাদের কাছে। এজন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পৌঁছে যায় যাক, আমরা কি করব না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হব না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? ভুলে গেছি। কি ভাই, যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে। এই জন্য ইসলামী, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এই জন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন, প্রথম দেখতে হবে কোরআনে কারীম শুদ্ধ কিনা, দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা, দ্বিতীয় দেখতে হবে কি জামাতে নামাজ পড়ে কিনা, উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে এরকম বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আপনি তো ঢাকার ইমাম সাহেব, দেশে এলে তো আর নামাজ পড়ানো লাগে না, আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে, নামাজ আল্লাহর কসম নামাজ, আল্লাহর কসম নামাজ। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছে, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 3টা কাজ লাজেম বানাবো, 3টা কাজ। 1 নম্বরে জামাতে নামাজ,
2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ। 2 নম্বর কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত।